যেই কন্টেন্ট দিয়ে ফেসবুক অ্যাড থেকে আপনি সেল পাবেন। আমার কাস্টমার ছিল, ওনার প্রোডাক্ট হচ্ছে ওমেন স্মার্ট ওয়াচ, অর্থাৎ মেয়েদের হাতঘড়ি। উনি বাইরে থেকে ইম্পোর্ট করতো প্রোডাক্টগুলো। তো উনি যখন আমাদের কাছে আসলো এবং উনি যদি অ্যাড রান করতে চাচ্ছে, তুমি জাস্ট আমাকে কয়েকটা স্ট্যাটিক ইমেজ দিয়েছিল এবং বললো হচ্ছে এই ইমেজগুলো দিয়ে হচ্ছে সেল অ্যাড রান করে দিতে। তো আপনারা জানেন অবশ্যই যে আসলে জাস্ট একটা কন্টেন্ট দিয়ে সেল হওয়ার সম্ভাবনা বর্তমানে খুবই কম ফেসবুক অ্যাড থেকে। আপনাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো উনি নাকি কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। তো প্রথম অ্যাড রান করার পর যেহেতু উনি যখন কনফিডেন্স ছিল যে ওনার ছবিগুলো দিয়ে সেল আসবে, তো প্রথম অ্যাডের রেজাল্ট পাওয়ার পর উনি আসলে বুঝতে পারলো যে না, আসলে কন্টেন্ট ডিফারেন্ট টাইপের কন্টেন্ট তাকে করতে হবে এবং তারপর সেল আনার ব্যবস্থা করতে হবে। তো উনি জানতে চাইলো আসলে কী কী টাইপের কন্টেন্ট করা যায়। তো আমি তাকে কিছু জিনিস সাজেস্ট করলাম। যেহেতু ওমেন স্মার্ট ওয়াচ, তো সেক্ষেত্রে যদি ইমেজের কথাই বলি, আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনার কন্টেন্ট ক্রিয়েট করা যায়। প্রথমত হচ্ছে উনি দিয়েছিল হচ্ছে একটা বোর্ডের উপর জাস্ট ছবি, অর্থাৎ প্রোডাক্টটা রেখে জাস্ট ছবি, স্ট্যাটিক ইমেজটা। তো এই ক্ষেত্রে চাইলে একটা মেয়ে হাতে কিন্তু স্মার্ট ওয়াচটা কেমন, একটা মেয়ের হাতে স্মার্ট ওয়াচটা পরে একটা ছবি দিতে পারে। তারপর হচ্ছে এটাকে আবার ডিফারেন্ট করা যায়, যেমন ওনার কাস্টমারের বাতার উপর ডিপেন্ড করে। এটা যদি কোনো অফিস গোয়িং ফিমেল হয়, তাহলে একটা অফিস গোয়িং ফিমেল তার হাতে স্মার্ট ওয়াচটা দেখাচ্ছে, সেটা একটা কন্টেন্ট হতে পারে। একজন স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি তার হাতে ঘড়িটা পরে, সেটা একটা ছবি হতে পারে। এবং সেই সাথে একটা হাউস ওয়াইফ বা কোথায় ঘুরতে যাচ্ছে একটা কাপল, সে যদি তার হাতে ঘড়িটা পরে একটা ছবি দেয়, সেটা একটা কন্টেন্ট হতে পারে। তাহলে একটা প্রোডাক্ট বাট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট আপনার অডিয়েন্সের কাছে যাওয়ার জন্য আপনার এই কন্টেন্টগুলো করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে অফিস গোয়িং যে ফিমেলের কাছে অ্যাড রান করার জন্য ওনার একটা ছবি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টের একটা ছবি, তারপর হচ্ছে কাপলের জন্য একটা ছবি। তাহলে আপনি দেখেন 3 থেকে 4 ধরনের ভেরিয়েশন আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারছেন। ওকে, সো এছাড়া আপনি বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন বোর্ডের উপর, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের উপর আপনি প্রোডাক্টগুলো রেখে কিন্তু আপনি অনেক ধরনের আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন বা আপনি ক্রিয়েট করতে পারেন। তাই দেখা যাচ্ছে যে স্মার্ট ওয়াচটাকে আপনি জাস্ট স্ট্যাটিক করলেও অনেক ধরনের ভেরিয়েশনে আপনি স্টাডি করতে পারবেন। এমন এই অ্যাডটা যখন ফেসবুক দেখাবে তার টার্গেট অডিয়েন্সকে, সে কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েশন পাচ্ছে। এবং ফেসবুক এআই অনেক বেশি স্মার্ট বর্তমানে, সে মানুষের বিহেভিয়ার যাচাই করে কোন ইমেজটাকে আঁকে দেখে শো করা দরকার সে কিন্তু এটা দেখাবে, এবং এতে করে তার সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং পরবর্তী রেজাল্টটা কী হয়েছিল আমি আপনাকে জাস্ট বলছি একটু পরে। এবার আসলে আমরা ভিডিও কন্টেন্ট আসলে কীভাবে করবো। ভিডিও কন্টেন্ট হতে পারে আপনার এক্সপ্লেনার ভিডিও হতে পারে, আপনি প্রোডাক্টটা হাতে নিয়ে দেখাচ্ছেন যে এটার বিল কোয়ালিটি হচ্ছে এরকম, এটা ডিজাইন এই টাইপের হতে পারে, এবং সেই সাথে হচ্ছে এটা এত বছর আপনি গ্যারান্টি পাচ্ছেন, সব কিছু আপনি এক্সপ্লেন করলে এটা একটা এক্সপ্লেনার ভিডিও হতে পারে। ঠিক আছে, এরপর যেটা হতে পারে যে আপনার লাইফস্টাইল টাইপের হতে পারে, অর্থাৎ একটু যেটা বললাম যে ইমেজের ক্ষেত্রে যেটা বললাম যে অফিস গোয়িং ফিমেল তার স্মার্ট ওয়াচটা হাতে নিয়ে আসছে, সেক্ষেত্রে আপনি কিছু ফুটেজ নিতে পারেন, ডিফারেন্ট অ্যাঙ্গেলে তার কিছু ফুটেজ নিতে পারেন। তাহলে একদম অডিয়েন্স বুঝতে পারলো যে একটা অফিস গোয়িং ফিমেল যদি স্মার্ট ওয়াচটা পরে তার ড্রেস আপের সাথে কেমন লাগে। তাহলে ঠিক এই টাইপের অডিয়েন্সগুলো কিন্তু ইমপ্রেসড হবে এবং তারা ভিজুয়ালাইজেশন করতে পারবে যে আসলে তারা প্রোডাক্টটা কিনলে তারা যদি নিজেরা এটা ইউজ করে তাহলে কেমন লাগতে পারে। ঠিক সেমভাবে আপনি স্টুডেন্টদের জন্য, কাপলের জন্য, হাউস ওয়াইফের জন্য কিন্তু আপনি পার্টি যে তারা যায় ওদের ড্রেস আপ পরে যদি কোনো ফিমেল যদি স্মার্ট ওয়াচটা পরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু আইডিয়া পাওয়া যায় আসলে কন্টেন্টগুলো কেমন হতে পারে। ঠিক আছে, এবং সেই সাথে আপনি চাইলে রিভিউটা ভিডিও কন্টেন্ট হতে পারে, কাস্টমার থেকে আপনি একটা রিভিউ নিতে পারেন, টেস্টিমোনিয়াল নিতে পারেন। সো ডিফারেন্ট অ্যাঙ্গেলে সো মেনি টাইপস ভিডিওস ইউ ক্যান প্রডিউস। আপনি জাস্ট এই ধরনের জাস্ট থিঙ্ক করেন যে আপনার কাস্টমার অ্যাভাটার কারা এবং তাদের জন্য আপনি কী টাইপের কত ধরনের ভেরিয়েশন করা যায়। ঠিক আছে, সো সবগুলো ভেরিয়েশন যখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং আপনি যখন এগুলো যখন ফেসবুক অ্যাডে ইনপুট দিবেন, তার সঙ্গে এটার আউটকামটা কিন্তু অনেক বেশি জোস হবে। অর্থাৎ আপনি যদি একটা ক্যাম্পেইন করলেন, যদি একটা অ্যাডসেটও করেন, সো $20 একটা ক্যাম্পেইন করলেন, একটা অ্যাডসেট ঢাকা সিটির মধ্যে দিলেন আপনি, এবং আপনি কন্টেন্ট দিলেন হচ্ছে 5টা বা 4টা, বা $30 ক্যাম্পেইন 4টা আপনি অ্যাড দিলেন, 4টার মধ্যে 4টা কন্টেন্ট হলো।
ফেসবুক কিন্তু এই 4টা কন্টেন্টকে কিন্তু তার ডিফারেন্ট অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করবে। এখন এখান থেকে সেল আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনি যদি শুধু একটা অ্যাড দিতেন, শুধু একটা কন্টেন্ট দিতেন, তাহলে সেটা কিন্তু সব ধরনের অডিয়েন্সের কাছে যেত এবং সেখানে কনভার্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকতো। কিন্তু আপনি যখন 3টা বা 4টা কন্টেন্ট দিচ্ছেন, 4টা ডিফারেন্ট অ্যাঙ্গেলে অ্যাড দিচ্ছেন, সেটা কিন্তু আপনার সেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বাড়িয়ে দেয়। সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ফেসবুক অ্যাডের ক্ষেত্রে সেল আনার জন্য কী টাইপের কন্টেন্ট করতে পারেন। আপনার যদি ওমেন্স আইটেম থাকে এবং ই কমার্স থাকে এবং ই কমার্স বিজনেসের জন্য আপনি যদি সেল জেনারেট করার জন্য অ্যাড রান করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি ভিডিওটা আপনার কোনো বেশি হেল্প করবে। আপনি জাস্ট ব্রেন স্টর্মিং করবেন যে কী টাইপের কন্টেন্ট আপনি করতে পারেন। সো এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটা কেমন লেগেছে আর সামনে কী টাইপের ভিডিও পেতে যাচ্ছেন। ধন্যবাদ।